কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের জানমাল রক্ষা করার জন্য। কারণ আমি তো কখনো এটা চাইনি, কারণ আমি যখন 81 সালে দেশে ফিরে আসি প্রতি রাতে কারফিউ ছিল। জিয়াউর রহমান যতদিন দেশ চালিয়েছে রোজই কারফিউ। আমরা শুনতাম 10টার মধ্যে তাড়াতাড়ি ফিরতে হবে কারণ রাতে কারফিউ। সেই কথাটা অনেকের হয়তো মনে নাই, আবার অনেকে ইয়াংদের জেনারেশন তারা জানেও না, কিন্তু সে সময় যার একটু সে সময় বয়স্ক নিশ্চয়ই মনে আছে কোনোদিন ঘরে তাড়াতাড়ি না ফেরা ছাড়া উপায় ছিল না। আমি আসার পরে অন্তত এটুকু বলতে পারি একটা চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম ব্যবসার জন্য। ঠিক যে কাজগুলি করে দিয়েছি প্রত্যেকটার উপরে আঘাত আর কি আগুন দিয়ে পোড়ানো। এটা কোন ধরনের কথা, এটা কোন ধরনের মানে আন্দোলন আমি জানি না। যে জিনিসগুলো আমার দেশের মানুষের ক্ষতি করছে, আপনাদের ব্যবসা বাণিজ্য সবাই ক্ষতিগ্রস্ত। আজকে আমাদের দিনমজুর রিক্সাওয়ালা থেকে শুরু করে, আমি কোভিডের সময় এমন কোনো গরিব মানুষের যাকে সরাসরি আর্থিক সহায়তা না দিয়েছি। নিম্নবিত্ত মধ্যবিত্ত হাত পাততে পারে না, আলাদা 333 ফোন করলেই তার ভিতরে খাবার পৌঁছে গেছে। আমাদের নেতা কর্মীদের আমরা দিয়েছি, আপনারাও ব্যবসায়ীরাও দিয়েছেন। আবারও আজকে আমি এই ঢাকা শহরের সব বাংলাদেশের যেখানে যেখানে এরকম অবস্থা আছে আমি নির্দেশ দিয়েছি আমার নেতাকর্মীদের যে যেখানে পারেন যেভাবে পারেন এই গরিব মানুষকে কিছু খাওয়ার ব্যবস্থা বা সাহায্য করেন। আমি এই আপনাদের এখানে আসার দুপুরবেলা ফোন করে করে সব জায়গায় আমি খবর নিচ্ছি এবং এদের ব্যবস্থা আমি করে দিচ্ছি। বিনা পয়সার চিকিৎসা, হাসপাতাল নির্মাণ কোনটা না করেছি, এই সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ। মেট্রো রেল যে অবস্থায় পোড়ানো হলো, এটা মানে আমার নিজেরই কষ্ট হয়। প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা, ব্যবসা বাণিজ্যের সুবিধা সেগুলো আমরা করে দিয়েছি। আজকে আমি উদ্বিগ্ন আপনাদের ব্যবসা নিয়ে, সেই জন্য আপনাদের ডেকেছি। কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি। কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না। আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। পঁচাত্তর সালের পর 6টা বছর হ্যাঁ আসতে পারিনি, কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি, আমি যখন আমার বাপ মা ভাই বোন সব মারছে। 2007 সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে। যখন আমি বলছি আমি আসবো, আসতে বাধা দিয়েছে, সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যেন দেশে ফিরতে না আসি। আমি দেশে ফিরবই, আমি ফিরে আসছি।